এইরকম ধরনের ডিজাইন কিন্তু আপনারা যে কোনো কেকে অ্যাপ্লাই করতে পারবেন অনেক সহজে, অনেক তাড়াতাড়ি। এরকম ডিজাইনে কেক কিন্তু চকলেট, স্ট্রবেরি, ভ্যানিলা আরও অন্যান্য ফ্লেভারে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো এরকম ডিজাইন খুবই ইজি করা আমি দেখাবো আপনাদেরকে, পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওতে দেখুন আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, চকলেট স্পঞ্জে কী করে আমি ডিজাইনটা কমপ্লিট করলাম অনেক তাড়াতাড়ি, এবং আপনারা কী করে খুব সহজেই এই ডিজাইনটা অন্যান্য কেকের ক্ষেত্রে করবেন। তো দেখুন আমি এখানে সবার প্রথমে যে স্পঞ্জটা নিয়ে নিয়েছিলাম, এটা আমি 8x8 মোল্ডে করেছি, ঠিক আছে। এটার ওজন হলো 1 কেজি। তো 8x8 মোল্ডে আপনারা করবেন। তারপরে দেখুন লেয়ারিংটা আমি এখানে করছি, আমি কিন্তু কেটে রেখেছিলাম লেয়ার তিনটে লেয়ারে। তো এখানে দেখুন ক্রিমটা আমি চকলেট ফ্লেভারের এখানে ভরে নিয়েছি। তো খুব একটা বেশি আমি চকলেট এখানে গানাশ ইউজ করলাম না, মানে ট্রাফল, ওকে। তো বেশি আমি ট্রাফল এখানে ইউজ করলাম না, কারণ স্পঞ্জটা যেহেতু চকলেটই, তো খুব একটা ক্রিমের সঙ্গে কিন্তু ট্রাফল না দিলেও চলে, ওকে। তো অন্যান্য কেকের ক্ষেত্রে কী হয়, ভ্যানিলা কেক বা অন্যান্য স্ট্রবেরি বা আর কিছু কেকের ক্ষেত্রে যা হয়, আমরা ক্রাশটা একটু বেশি করে দিই, তার কারণ স্পঞ্জে কোনো ওটার কোনো ফ্লেভার থাকে না, মানে ভ্যানিলা স্পঞ্জে কোনো রকম কোনো ফ্লেভার থাকে না, যার জন্য আমরা কোনো যে ফ্লেভারে কেক বানাই ওই ফ্লেভারে কিন্তু ক্রাশটা একটু বেশি করে দিতে হয় যেন কাস্টমারের মুখে লাগে। কিন্তু চকলেটের ক্ষেত্রে কি দেখুন, আমি চকো চিপস এখানে ইউজ করলাম। যে চকো চিপস দেওয়ার কারণ হচ্ছে, যখনই চকো চিপসটা কাস্টমারের মুখে পড়বে না গাইস, তখন কি বলবো, ওর কিন্তু অনেকটাই টেস্ট লাগবে খেতে। তাই জন্য দেখুন আমি এখানে ট্রাফল একদমই কম ইউজ করলাম, আর আমি কিন্তু সাথে একটু চকো চিপসও মিক্স করে দিলাম লেয়ারে। এবার দেখুন লেয়ারটা কিন্তু পারফেক্টভাবে পুরোপুরি একদম ভরা হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন লেয়ারটা কিন্তু আমি 3টে ভাগে একদম ভরে নিয়েছি। তারপরে দেখুন এটা চাকতিতে উঠিয়ে প্রত্যেকটার মতন এবারও কিন্তু দেখুন উপরে হালকা ক্রিম দিয়ে আমি কিন্তু এটাকে আইসিং করব। এবার আপনাদের মনে সন্দেহ থাকতে পারে যে আমার এই যে ক্রিমটা রয়েছে এটার কালারটা অন্যরকম লাগছে, তাই না। দেখুন গ্রিন কালার একটু লাগছে কেন, আমরা কি হয় অনেক সময় যে কেক তৈরি করি, তো কেক বানাতে কিন্তু অনেক ক্রিম অনেক সময় বেঁচে যায়। অনেক সময় দেখা যায় যে গ্রিন কালারের ক্রিম বেঁচে গেছে, বা অন্যান্য ক্রিম কিন্তু অনেক বেঁচে যায়। তো আপনারা যে ওই সমস্ত ক্রিম কিন্তু চকলেট ক্রিমের সঙ্গে মিক্স করে দিতে পারেন, তাহলে কিন্তু ওটা চকলেট ক্রিমের সাথে মিক্স করা যেতে পারে একমাত্র। তাই জন্য আমার এখানে চকলেট ক্রিমের সঙ্গে কিন্তু আমি আমার গ্রিন কালার আগের কিছু বেঁচেছিল ওটাকে আমি মিক্স করে দিই, যার জন্য আমার কিন্তু এখানে ক্রিমের কালারটা ব্রাউন না হয়ে কিছুটা হালকা দেখুন গ্রিন টাইপের একটু অন্যরকম কালার হয়েছে, তাই না। তো আপনারাও কিন্তু এটাই করবেন। ক্রিম যে কোনো ক্রিম আপনাদের বেঁচে থাকলে সেই ক্রিমটা আপনারা ইউজ করতে পারবেন। আপনার ভ্যানিলা ক্রিমে তো অন্য কেকে অ্যাপ্লাই করতে পারবেন না, তো চকলেট কেক যখন বানাবেন বা চকলেট কেকের লেয়ারে কিন্তু আপনারা অন্য ক্রিমটাকে ট্রাফলের সঙ্গে মিক্স করে কিন্তু দিতে পারবেন। কেকের লেয়ারে দেওয়া যায়, এবং চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু, অন্য কেকের ক্ষেত্রে কিন্তু আমি এটা বলছি না। তো দেখুন এটা আমি এই উপরে মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। যখন আপনারা বুঝবেন যে এরকম এরকম একটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, ফিনিশিংটা হয়ে যাবে, তারপরে দেখুন এটাতে কিন্তু আমি একটা ছোট্ট ট্রিক এখানে দিচ্ছি। দেখুন এই নিউজ পেপারটা আমি নিয়েছি হাতে, এই নিউজ পেপারটা দিয়ে দেখুন আমি যে কোনাগুলো আছে সেগুলোকে দেখুন এইভাবে হালকা করে ধরে জাস্ট চাকতিটাকে ঘুরিয়ে দেবো। দেখুন এটাতে কী হয় বলুন তো, এটাতে আপনার দেখবেন মাথাগুলো একটু রাউন্ড হয়ে যায়, মানে ডোম শেপের টাইপের হয়ে যায়। তাতে কী হয়, ওই ওপরে যে আমি ট্রাফালটা দেবো বা গানাশটা দেবো, তো ওইটা তখন আরামসে একদম কিন্তু সাইডে স্লাইড করে পড়বে, ঠিক আছে। আমি সেটা আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন, বুঝতে পারছেন, দেখুন হালকা কিন্তু ডোম শেপ হয়ে গেছে মাথাগুলো। তো এইটা কিন্তু যে কোনো নিউজ পেপার বা টেসিন পেপার থাকলে টেসিন পেপার দিয়ে হবে, ঠিক আছে, একদম হালকা হাতে করতে হবে। তারপর দেখুন ট্রাফাল আমি এখানে দিলাম, ট্রাফালটা উপর থেকে ঢালছি। এবার দেখুন ট্রাফালের মধ্যে একটা ছোট্ট একটা চকলেটের এখানে কিন্তু এটা গলেনি, এই দেখুন এখানে এটা আমি উঠাবো না, থাক এটা মিডিলে। তো এটা রেখে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যে কী করে করবো। আপনাদের যদি এরকম হয় সাপোজ, তো দেখুন এটা মিডিলে থাকবে, আমি ওটাকে কিচ্ছু করবো না। বাকি ট্রাফালগুলোকে আস্তে করে হালকা হাতে, কিন্তু বেশি প্রেসার দিবেন না, বেশি প্রেসার দিলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু ওই নিচে যে ক্রিমটা আছে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। একদম হালকা প্রেসার রাখতে হবে, এটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে। দেখুন এটা কিন্তু খুব ভালো মতন হয়ে গেছে, বুঝতে পেরেছেন। দেখুন এবার দেখুন বাকি যে সাইডগুলো আছে সেগুলোতে কিন্তু আমি ট্রাফাল আর একটু মেল করে এইভাবে করে পাইপিংয়ের দ্বারাতে পুরো কেকটাতে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। পুরোটা আগে খুব বেশি করে দিবেন না, খুব কম করে দেবেন না, মিডিয়াম দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে এই যে প্লাস্টিকের একটা সিট নিয়ে বা নাইফ নিয়েও আপনারা করতে পারেন, যারা নাইফ নিয়ে করেন, অথবা স্কেল যারা ইউজ করেন, তাই না। তো আপনারা যেটা ইচ্ছা সেটাতে করতে পারেন, অসুবিধা নেই। আমি দেখুন এখানে এটা দিয়ে করলাম। তারপরে মোটামুটি এরকম একটা যখন পজিশনে আসবে, তারপরে কিন্তু আপনাদেরকে বোর্ডে এটাকে উঠিয়ে নিতে হবে। দেখুন সাইড থেকে নাইফটাকে ভরে হালকা হাতে আগে ব্যালেন্সটা বুঝবেন কেকের, যে কেকটা আপনার মিডিল পজিশনে আছে কি না, ব্যালেন্সটা আগে বুঝতে হবে। দেখুন যখন বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে, ফট করে কিন্তু বোর্ডে এটাকে উঠিয়ে নিতে হবে এক চান্সে, ঠিক আছে। এবার বোর্ডের মাঝখানে বসাবেন, বা স্কেলটা বের করার আগে বা চাকুটা বের করার আগে নাইফটা আপনি দেখে নেবেন যে মিডিলে আছে কি না কেকটা, ঠিক আছে। মিডিলে থাকলেই কিন্তু নাইফটাকে বের করে নেবেন। দেখুন আমি একদম নিচের দিকে দাব দিয়ে কিন্তু নাইফটা বের করে নিলাম, বুঝতে পেরেছেন, ফাইন। এবার আমাদের কি করতে হবে, এবার দেখুন আপনারা স্টার মানে
ক্রিম স্টার হুইপ ক্রিম আমি ইউজ করি, আপনারা যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন ক্রিম। তো ক্রিমে দেখুন আমি পাইপিংয়ে ভরে নিয়েছি, এই দেখুন ক্রিমটা কিন্তু একদম মেল্ট করে নিয়েছি আমি, একদম ডোলে 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 ডোলে, গরমের দিন যেহেতু। আপনারা চাইলে এটার মধ্যে একটু নেট্রো জেল ইউজ করতে পারেন, নেট্রো জেল দিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা গিয়ে দেখে নেবেন। তো ক্রিমের সাথে নেট্রো জেল ইউজ করে দেখুন আমি এখানে পাইপিংয়ে ভরে নিই, এরকমভাবে 3টে করে দাগ দিয়ে দিতে হয় আপনাদেরকে সবার প্রথমে। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা পুরো কেকেও দিতে পারেন, তো আমি হাফ কেকে করে দেখাচ্ছি। তবে দেখুন এরকম করে কিন্তু স্কোয়ার শেপের এরকম কিছুটা ঘর টাইপের দেখুন আমি বানাচ্ছি কী করে। এটা কিন্তু একদম ইজি বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সহজ। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন, যেন এরকম নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তারপরে দেখুন এইভাবে কিন্তু গোল গোল করে প্রত্যেকটাতে দিয়ে দিতে হবে। দেখুন এটা হলো, এবার কিন্তু এই নিচেরটাতে সেম। ওকে, তো দুদিক থেকে দিতে হবে, আমি কিন্তু একদিক থেকে আগে শুরু করলাম, দেখুন এটা নিচের দিকে দিচ্ছি, এরপরে কিন্তু আমি আবার ওপর দিক থেকে সেম এইভাবে করে দেবো। তো পুরো প্যাটার্নটা আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন, এরকমভাবে 3টেতে দিয়ে দেবেন আস্তে আস্তে। এটা কিন্তু আপনারা যে কোনো কেকের উপরে ইউজ করতে পারেন, স্ট্রবেরি কেকের উপরে ইউজ করার ক্ষেত্রে আপনারা ওখানে ব্ল্যাক কালার দেয়, আমি যেরকম এটা চকলেটের উপরে হোয়াইট দিচ্ছি, তো আপনারা অন্য ফ্লেভারের মানে কালারের উপর ডিপেন্ড করে কিন্তু কালার দিতে হবে। ওকে, তো এখানে চকলেটের উপরে হোয়াইট ভালো লাগবে, বুঝতে পেরেছেন। দেখুন প্যাটার্নটা কত সোজা, একদিকে দিলাম দিয়ে কিন্তু আরেক দিকে, তারপরে দেখুন সেম কিন্তু আবার এই দিকটাতেও কিন্তু ঘিরে নিচ্ছি, দেখুন বুঝতে পেরেছেন। দেখুন একদম হালকা হাতে বন্ধুরা, একদম ভয়ের কিছু কারণ নেই, জাস্ট হালকা করে দাবাবেন, এটাকে হালকা একটু দাবিয়েই কিন্তু এটা ক্রিম বেরোবে। খুব বেশি চাপ দেবেন না, বেশি চাপ দিলে কিন্তু বেশি বেরিয়ে যাবে, তখন কিন্তু ফিনিশিংটা খারাপ হয়ে যাবে। আর একটা জিনিস, পাইপিংটা কাটবেন একদম পাতলা করে কাটার চেষ্টা করবেন, বেশি মোটা করে পাইপিংটা কাটলে কিন্তু মানে আমি এই পাইপিংটার কথা বলছি যেটাতে আমি এখন ডিজাইন করছি, এই পাইপিংটা কিন্তু পাতলা করে কাটতে হবে। ওকে, দেখুন বুঝতে পেরেছেন কতটা সহজ এটা। তারপর কিন্তু সেমভাবে দেখুন এইটাকেও দেখুন এই যে এইভাবে করে এই দিক দিয়ে দিয়ে দেবো প্রথমে, তারপরে কিন্তু আবার সাইড দিয়ে দেখুন সেমভাবে, এই দেখুন বুঝতে পেরেছেন সাইড দিয়ে, একদম ইজি একদম ইজি। এটা আপনার যে কোনো কেকে করতে পারেন, আপনারা যে ছোটোখাটো কেকে বা বড়ো কেকে শর্টকাটের মধ্যে কিন্তু এগুলো খুব সুন্দর একটা ডিজাইন, দেখুন এখানে প্যাটার্নটা তৈরি হয়ে যাচ্ছে, দেখুন কতটা ইজি এটা। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট ক্রিম দিয়ে এটা করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে ডাইরেক্ট হুইপ ক্রিম দিয়ে না করে এটার মধ্যে একটু নেট্রো জেল মিক্স করে নিলে ভালো হয়। তারপরে দেখুন এখানে আমি চকলেট ফ্ল্যাক্স, যেটা আমি চকলেট ব্ল্যাক ফরেস্টটা অনেকে ইউজ করে, তো চকলেটকে একটু গুঁড়ো করে নিয়ে এখানে ফ্ল্যাক্স বের করেছিলাম, এগুলোকে দেখুন আমি সাইডে কেকের গায়ে হালকা হাতে কিন্তু এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবে লাগাবেন, কারণ এখন গরমের দিন, তো গরমের দিনে কিন্তু একবারে গাদা গাদা করে লাগাতে পারবেন না, যার জন্য হাতে এইভাবে করে নিয়ে এই প্রসেসে লাগাবেন, দেখবেন আপনাদের সুবিধা হবে। আর কেকটা যেন না পড়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই ফ্লাক্সটা লাগানোর সময় সাইডে। ওকে, দেখুন এটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তারপরে রেড কালারের ফ্লাওয়ার এখানে একটা মাঝখানে দিলাম, 3টে ফ্লাওয়ার দিয়ে দেবো, যেন আমার বর্ডারটা যে ডিজাইনটা যে দেওয়া আছে এটা যেন না দেখা যায়, বুঝতে পেরেছেন। একটা রেড, একটা ইয়েলো, একটা হোয়াইট দিয়ে কিন্তু এটা তো আর দিব না। তারপরে দেখুন এখানে এবার গ্রিন কালারে কিছু পাতা দিয়ে দেবো, 2 থেকে 3টে, খুব একটা বেশি দেবো না। তো পুরো ডিজাইনটা কেমন লাগছে, পুরো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অলে দাবিয়ে দেবেন। এবার দেখুন পাতাটা বন্ধুরা, এই যে পাতা এখানে এই যে ছোটো ছোটো করে বেশ পাতাটা দিলাম। পাতার নজল তো আপনাদেরকে কাটা দেখানোর দরকার নেই, কেননা আমি এর আগের ভিডিওতে পাতা ফুলের ফ্লাওয়ার নিয়ে আমার কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, নজলের কি কাজ, কোন নজল দিয়ে কী ফ্লাওয়ারের কিন্তু সব রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন যদি নতুন হয়ে থাকেন। দেখুন পুরো কেকটা কমপ্লিট। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।